সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আন্তর্জাতিক রাজনীতিতে এখন যা ঘটছে তা কেবল শিরোনাম নয়, এটি ভবিষ্যতের জন্য এক গভীর ইঙ্গিত। আপনারা নিশ্চয়ই ইসরায়েলের একজন সাবেক মন্ত্রীর সাম্প্রতিক হুমকি নিয়ে শুনেছেন, কিন্তু এই হুমকির পেছনে আসল উদ্দেশ্য কি আর এর পরিণতি কতটা ভয়ঙ্কর হতে পারে, চলুন একটু বিশ্লেষণ করা যাক। ঘটনার সূত্রপাত ইসরায়েলের সাবেক উপপ্রতিরক্ষামন্ত্রী এবং লেবার পার্টির একজন গুরুত্বপূর্ণ সদস্য মেইর মাসরি একটি সোশ্যাল মিডিয়া পোস্ট থেকে। তিনি আরবি এবং উর্দুতে লিখেছেন, ইরানের পর এবার আমরা পাকিস্তানে পারমাণবিক কর্মসূচি বন্ধের চিন্তা করছি। চিন্তা করুন, এটি একটি খোলাখুলি হুমকি। একজন গুরুত্বপূর্ণ ব্যক্তি যিনি বর্তমানে সরকারি পদে না থাকলেও ইসরায়েলের কৌশল নির্ধারণে তার প্রভাব অনস্বীকার্য। মাসরি শুধু এতটুকু বলেই থামেননি, তিনি আরো যোগ করেছেন, পাকিস্তান ইরান থেকে বেশি দূরে নয়, এতটুকু বুঝলে যথেষ্ট। এর অর্থ কি? এর অর্থ কি এই যে ইসরায়েল ইরানকে একটি মডেল হিসেবে দেখছে, যেখানে তারা মনে করে যে প্রয়োজনে পারমাণবিক কর্মসূচিকে নিষ্ক্রিয় করা সম্ভব, আর এবার তারা একই মডেলে পাকিস্তানকে অনুসরণ করতে বলছে, নাকি জোর করে থামাতে চাইছে। এই মন্তব্যের পর সোশ্যাল মিডিয়ায় ব্যাপক প্রতিক্রিয়া দেখা গেছে। পাকিস্তানের সাধারণ মানুষ থেকে শুরু করে বিশ্লেষকরা পর্যন্ত এই হুমকির নিন্দা জানিয়েছেন। অনেকে বলছেন এই ধরনের হুমকি আসলে পাকিস্তানের জাতীয় সংহতি এবং মনোবলকে আরো শক্তিশালী করবে, আর তারা ইসরায়েলকে মনে করিয়ে দিচ্ছেন যে পাকিস্তান একটি পারমাণবিক শক্তিধর রাষ্ট্র এবং তাদের সংযত কূটনৈতিক আচরণকে দুর্বল ভাবা উচিত নয়। এবং এর প্রতিক্রিয়া পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার ইসরায়েলকে করা হুঁশিয়ারি দিয়েছেন, অর্থাৎ পাকিস্তান এই হুমকিকে হালকাভাবে নিচ্ছেন না। তাহলে প্রশ্ন হলো, ইসরায়েল কি আসলে এমন কোনো সামরিক পদক্ষেপ নেওয়ার কথা ভাবছে, নাকি এটি কেবল একটি মনস্তাত্ত্বিক চাপ সৃষ্টি করার কৌশল? মধ্যপ্রাচ্যে এমনিতে ভূরাজনৈতিক উত্তেজনা চরমে। ইসরায়েল হামাস সংঘাত, ইরান ইসরায়েল প্রক্সি ওয়ার, সবকিছুর মাঝে পাকিস্তানের পারমাণবিক কর্মসূচির মতো একটি সংবেদনশীল বিষয়কে টেনে আনা পরিস্থিতিকে আরো জটিল করতে পারে। এই হুমকি যদি বাস্তবে রূপ নেয়, তাহলে তা কেবল এই দুটি দেশের মধ্যে সীমাবদ্ধ থাকবে না, এর প্রভাব পড়বে পুরো অঞ্চলে, এমনকি বিশ্বজুড়ে। এটি কি নতুন কোনো সংঘাতের সূচনা? সময় বলে দেবে। আল্লাহ হাফেজ।